গেট পাস, জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজেই আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনিভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল, যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী, সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না, কারণ পুলিশের গত 15 বছরে এত তারা দলবাজি করেছে, দুর্নীতি লুটপাটে জড়িয়েছে, এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন, কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন। কাজী পুলিশের স্বাভাবিক হতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে। তারপরেও আপনারা যা করবেন আমাকে জানাবেন, আমি সরাসরি আইজিপি, সেনাপ্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব। আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি, সেনাপ্রধান, পুলিশ প্রধান পরিষ্কারভাবেই বলেছে আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন, সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে। এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আগামীকালকে থেকে এই যে দোকানগুলো গাবতলী, মহাখালী, সায়দাবাদ, আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন, আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয়, কারা চাঁদাবাজ নেয়, ওদের তথ্য দিবেন, ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমেও আমরা পদক্ষেপ নেব। আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই, আমরা এখানে কোনো ফায়দা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সংকলন কাজ করবে না। চাঁদাবাজ মুক্ত করার জন্য, দেশকে স্বাভাবিকভাবে গতিশীল করার জন্য, এই নৈরাজ্য বন্ধ করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা। আরেকটি মত বিনিময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী ফলো আপ এবং অগ্রগতি নিয়ে আলোচনা করব। এই চাঁদাবাজির দোকান বন্ধ হয়েছে কিনা, চাঁদাবাজরা শায়েস্তা হয়েছে কিনা, আইনের আওতায় এসেছে কিনা। ধন্যবাদ।